আমরা আজকে দেখব রসায়নের পদার্থের গঠনের অণু ও পরমাণু। প্রথমে আমরা দেখব হচ্ছে অণু। অণু কাকে বলে? অণুটা বোঝার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে দুইটা জিনিস কল্পনা করতে হবে। ধরো তুমি তুমি তোমার একটা বাড়ি তৈরি করবে, একটা বাড়ি তৈরি করবে। এখন এই যে বাড়িটা তৈরি করব, এই বাড়িটা তৈরি করতে আমার প্রথমে কি করতে হবে? দেয়াল দিতে হবে। দেয়াল দিতে হবে। এই দেয়াল যদি দিতে হয়, এই দেয়াল যদি দিতে হয় আমার, তাহলে প্রথমে কি করতে হবে? ছোট ছোট ইট নিব। ইট এবং ছোট ছোট ইট একটার পরে একটা বসিয়ে সিমেন্ট সহ লাগিয়ে তারপরে না সেটা আস্তে 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 এক সময় যখন তৈরি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে দেয়াল। তেমনি এই অণু হলো বিভিন্ন পরমাণু সমূহের সমষ্টি। অণু ছোট 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 অনেকগুলো অণু থাকবে। একটা ওই অণু যখন এক সমষ্টি মানে একসাথে হয়ে যাবে, অনেকগুলো পরমাণু যখন একসাথে হয়ে যাবে, তখন সেইটাকে আমরা অণু বলবো। এই যেমন ছোট ছোট ইট একসাথে করতে করতে দেয়ালে রূপান্তরিত হয়ে গেছে, তেমনি ছোট ছোট পরমাণু একসাথে হতে হতে সেটা অণুতে রূপান্তর হয়ে গেছে। যেমন যেমন এই যে দুইটা, আমরা একটু মুছি, দুইটা অণু, দুইটা অক্সিজেন পরমাণু নেই। এই দুইটা অক্সিজেন পরমাণু যদি নেই, তাহলে আমার কি আসবে? এই দুইটা অক্সিজেন পরমাণুতে O2, এটা হচ্ছে অণু। এই দুইটা পরমাণু ছিল, এই দুইটাকে আমরা পরমাণু বলবো, কারণ এই দুইটা একসাথে হয়ে, এই যে এই দুইটাকে আমি ধরি ইট, আমি ভেবে নেই যে এই দুইটা হচ্ছে ওই উদাহরণ ইট। এই দুইটা ইট একসাথে যোগ করার পরে লেগে যাওয়ার কারণে এই যে দেয়াল তৈরি হয়েছে। যে এটাকে আমরা মনে করি দেয়াল। এটা হচ্ছে পরমাণু, এগুলো হচ্ছে পরমাণু, এটা হচ্ছে পরমাণু, আর এটা হচ্ছে অণু। এটা পরমাণু আর এটা অণু। তেমনি এই যে সংজ্ঞাটা কি হবে? অণু সংজ্ঞাটা কি হবে তাহলে? অণু সংখ্যাটা হবে 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু। অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক বন্ধনের মাধ্যমে 2 বা ততোধিক 2-এর অধিক সংখ্যক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তাকে কি বলে? অণু বলে। আমি মানে এই সংজ্ঞাটা যেটা দিচ্ছি, এটার সাথে কি আমার উদাহরণটা মেলে? এটা কিন্তু যদি আমার উদাহরণটা শুধু মনে রাখা যায়, তাহলে কিন্তু সংজ্ঞাটা মনে রাখাটা খুব ইজি হয়ে যায়। সংজ্ঞাতে বলছে যে 2 বা ততোধিক 2-এর অধিক সংখ্যক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। আমি কি বলছি? যে এই যে দুইটা পরমাণু যখন একসাথে হয়ে যাবে রাসায়নিক বন্ধনে, একসাথে এই দুইটা পরমাণু একসাথে হওয়া মানে কি? এই জিনিসটাকে বলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়া। এই দুইটা পরমাণু যখন, এই অক্সিজেন অক্সিজেন পরমাণু যখন একসাথে হয়ে যায়, তখন সেটাকে বলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়া। 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু, এখানে দেখো দুইটা পরমাণু আছে, 2-এর অধিক সংখ্যক পরমাণু হতে পারে, 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। এই যে O2, এটা হচ্ছে অণু। এই দুইটা পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকার ফলে এই যে আমরা অণু পাইছি, অণু। এরপরে আমরা হচ্ছে দেখব একটু পরমাণু। পরমাণুতে কি হয়? পরমাণুতে যেটা হয় যে পরমাণুর কেন্দ্রে, সেন্টার পয়েন্ট,
পরমাণুর আমরা যখন ফুটবল খেলি তখন দেখি না যে এই যে সেন্টার পয়েন্ট থেকে মানে একদম মাঝখান থেকে সেন্টার হয়, মানে খেলাটা শুরু হয়, সেরকম পরমাণুর মাঝখানে একদম সেন্টারে, পরমাণু সেন্টারে, এই সেন্টারে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই সেন্টারে কি থাকে? এই সেন্টারে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এইবার নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে তিনটা জিনিস থাকে। নিউক্লিয়াসের ভিতরে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। নিউট্রন এই নিউক্লিয়াসটা গঠিত হয় এই তিনটা জিনিস দিয়ে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। আর এই যে নিউট্রন, এই নিউট্রনের কোনো চার্জ নাই, এটা হচ্ছে নিউট্রাল। এই নিউট্রনের কোনো চার্জ নাই, মানে এটার এটার চার্জ বলতে গেলে একদম শূন্য, কোনো চার্জ নাই, চার্জ বিহীন, নিউট্রাল। তাহলে কি শিখলাম? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, নিউট্রনের চার্জ হচ্ছে নিউট্রাল, 0। এই তিনটা জিনিস সাধারণত পরমাণুর নিউক্লিয়াসে থাকে। এই তিনটা জিনিস কই থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে। আর পরমাণু হচ্ছে পরমাণু গঠিতই হয় এই তিনটা কণা দিয়ে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটা কণা দিয়েই পরমাণু গঠিত হয়। বোঝানো গেছে? আশা করি তোমরা ক্লাসটা বুঝছো।